শহরের বিখ্যাত গলি, যার সামনাসামনি দুটো রেস্টুরেন্ট ছিল, সমুদ্রী স্বাদ আর মাছলি রেস্টুরেন্ট, আর রাজু তন্দুরি হাউস চিকেন রেস্টুরেন্ট। দু জায়গাতেই গ্রাহকের ভালো ভিড় থাকতো, কিন্তু কিছু সময় ধরে রাজুর রেস্টুরেন্টে ভিড় বেড়ে গেছিল। এই জন্য গোপালের হিংসে হতে শুরু করলো। গোপাল বাড়ি আসতেই, কি হয়েছে, এত রেগে আছো কেন? আর কি হবে, ওই রাজু, ওর চিকেন তন্দুরির কথা তো প্রতিটা মানুষের মুখে মুখে রয়েছে দেখছি। পুরো বাজারে শুধু ওই নিয়েই কথা চলছে। আমার গ্রাহকেরা পর্যন্ত ওর দোকানেই যেতে শুরু করেছে। এতে হিংসে করার কি আছে? তুমিও নিজের মাছের স্বাদ আরো বাড়িয়ে দাও, লোকেরা আবার ফেরত চলে আসবে। রাজু নিজের কিচেনে তন্দুরি মশলা চেখে দেখছিল। তখনই একজন গ্রাহক দ্রুত পায়ে ভেতরে এলো। এই যে রাজু ভাই, তুমি জানো বাইরে কি হচ্ছে? কি হয়েছে? রাজু মীরা বাইরে এলো আর সামনে গোপালের রেস্টুরেন্টের দিকে তাকালো। ওখানে একটা বড় বোর্ড লাগানো ছিল, চিকেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, মাছ খান আর সুস্থ থাকুন। এই গোপালের এত সাহস হলো কি করে? প্রথমে ভেবে দেখো যে ও এরকমটা কেন করলো। কেন করবে? পরিষ্কার আমার ব্যবসা হচ্ছে ভালো চলছে তো, সেই জন্যই ও এইসব করছে। ওকে উচিত শিক্ষা দিতেই হবে, বেটা হিংসুটে। কিন্তু এটা সঠিক উপায় হবে না। তুমি শুধু তোমার স্বাদ আর সেবার উপরে নজর দাও। না মেয়েটা না, ও যখন এই খেলা খেলতে পারে, তাহলে আমিও দেখাতে পারবো যে রাজু হলো সবার চেয়ে বড় খেলোয়াড়। গোপাল নিজের গ্রাহকের চারপাশে ঘিরে ছিল। তখনই রাস্তার দ্বিতীয় দিক থেকে কলরব এলো। গোপাল বাইরে এলো আর দেখলো যে রাজু নিজের রেস্টুরেন্টের বাইরে আরো একটা বড় বোর্ড লাগিয়েছে। মাছের মধ্যে কাটা আর কাটা, আসল স্বাদ তন্দুরি চিকেনেই আছে। বাহ, ভালোই শুরু করেছে রাজু, কিন্তু এত সবাই শুরু হলো। দ্বিতীয় দিকে রাজু ও গোপালকে ঘুরে দেখলো। দুজনের মধ্যে এখন যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছিল। গোপাল নিজের রেস্টুরেন্টে বসেছিল। তখনই ওর সব থেকে প্রিয় কর্মচারী রমেশ ভেতরে এলো। মালিক, আমি খোঁজ নিয়েছি সেই ব্যাপারে যেটা আপনি জানতে চাইছিলেন। তো কি সেটা বল। আরে রাজু চিকেন তন্দুরিতে যে মশলা ছেটায়, সেই মশলা হলো এক ধরনের বিশেষ মশলা। ওই সিক্রেট রেসিপি যদি আমরা পেয়ে যাই না, তাহলে আমরা তন্দুরি মাছ তৈরি করে ওর অহংকার দাবিয়ে দিতে পারি। ওরে হীরা, ওই মশলা আমরা আনবো কি করে সেটা বল দেখিনি। আমি তো ভেবেছি যে রাজু রেস্টুরেন্টে গ্রাহক হয়ে এসে যাব, তারপরে চুপি চুপি রান্নাঘরে ঢোকার চেষ্টা করব। একবার যদি ভেতরে ঢুকতে পারি না আমি, আর ঢোকার পরে সঙ্গে সঙ্গে মশলার সমস্ত রহস্য আমি ভেদ করে ফেলবো। সাবাস সাবাস, তুই যদি এই কাজটা করতে পারিস তাহলে আমি তোকে পুরস্কার দেব। ওর এখন পুরো বিশ্বাস ছিল যে ও এবার রাজুকে হারিয়েই দেবে। রাজু নিজের কিচেনে মিট কাটছিল। তখনই এক কর্মচারী দৌড়াতে দৌড়াতে ভেতরে এলো। মালিক, বাইরে একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটছে। কি হলো রে? এই দেখুন না, এই খবরের কাগজে কি ছাপা হয়েছে? সমুদ্রের স্বাদের মালিক গোপাল দাবি করেছে যে চিকেন শরীরের জন্য খুবই নাকি বিপজ্জনক। মীরা এইসব দেখে চিন্তিত হয়ে গেল। রাজু, আমি বললাম না, এই যুদ্ধ ভুল রাস্তায় যাচ্ছে। আর কেউ ঠিক বা ভুল নয়, বুঝেছো মীরা? এবার যুদ্ধ যখন শুরু হয়েছে, ভালো করে আরো শুরু হবে যুদ্ধ। কিন্তু যদি আমরাও সেই ভুলই করি যেটা ওরাও করছে, তাহলে পার্থক্য কি রইল? মীরা, আমি যা করছি তোমার যদি তাতে পছন্দ না হয়, তাহলে তুমি এর মধ্যে ঢুকো না তো। মীরা চুপ হয়ে গেল। কিন্তু ওর একটু অদ্ভুত লাগলো। ওর মনে হলো এই যুদ্ধে আরো কিছু হচ্ছে, যার ব্যাপারে এখনো অবধি কেউ জানতেই পারেনি। রাতের সময় ছিল। গোপাল নিজের রেস্টুরেন্টে বসে নিজের গ্রাহক কম হয়ে যাওয়ার নালিশ করছিল। তখনই এক রহস্যময় ব্যক্তি ভেতরে এলো। ইনি সেই চালাক লোক ছিলেন যে দুজন রেস্টুরেন্টের শত্রুতার লাভ ওঠাতে এসেছিল। গোপাল বাবু, মনে হচ্ছে আপনার রেস্টুরেন্টের অবস্থা খুব একটা ভালো নেই। তাদের তোমার কি? আমার এতে অনেক কিছুই রয়েছে বটে, কারণ আমি আপনাকে সাহায্য করতে পারি, আর তার সাথে রাজুকেও একেবারে ধূলিসাৎ করতে পারি।
কিভাবে? কারণ যদি আপনি চান তাহলে রাজুর মশলার মধ্যে এমন জিনিস মিশিয়ে দিতে পারি যেটা খেলে পরে লোকজন অসুস্থ হয়ে পড়বে। আর যখন লোকেরা এটা মনে করবে যে ওর খাবার খারাপ, তখন ওরা সবাই আপনার কাছেই তো আসবে। গোপাল এটা শুনে চিন্তায় পড়ে গেল। অন্যদিকে মীরা প্রথম থেকেই এই রহস্যময় ব্যক্তিকে সন্দেহ করছিল। ও ওকে দূর থেকে দেখছিল। ও ঠিক করলো যে ও এই ব্যাপারে আরো কিছু জানার চেষ্টা করবে। সকাল হতেই রাজু নিজের রেস্টুরেন্টে একটা বড় পোস্টার লাগালো। সামুদ্রিক স্বাদে নকল মাছ বেচা হচ্ছে। এটা দেখে গোপাল খুব রেগে গেল। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। একে আমি আজকে শেষ করেই দম নেব। এবার থামো গোপাল, এই যুদ্ধে দুজনেরই ক্ষতি হবে। রাজু, আমাদের এসব বন্ধ করতে হবে। এই খেলা ক্ষতি করতে পারে। যতদিন না গোপাল শুধরাচ্ছে আমি ওকে ছাড়বো না। মীরা আর সুমন দুজনেই চিন্তিত ছিল। ওরা দেখছিল যে ওদের বরের মধ্যে শত্রুতা আরো বেড়ে যাচ্ছিল। দুজনের রেস্টুরেন্টের বাইরে রটনা আর মিথ্যে প্রচারের কারণে গ্রাহকের সংখ্যা কমতে লাগলো। মীরা আর সুমন দুজনেই পার্কে বসেছিল। ওদের চেহারার মধ্যে চিন্তার বহিঃপ্রকাশ হচ্ছিল। বুঝতে পারছি না এই লড়াই কবে শেষ হবে। গোপাল সারা দিন ধরে শুধু এটাই ভাবে যে রাজুকে কিভাবে হারাবে। রাজু এটাই করছে। আমার তো এটা মনে হতে শুরু করেছে যেন ওদের দুজনের কানে কেউ কান মন্ত্র দিয়েছে। তার মানে ওই রবির ওপরে আমার সন্দেহ আছে। যবে থেকে ও এসেছে তখন দুজনের মধ্যে শত্রুতা আরো বেড়ে গেল। কিন্তু ও এমনটা কেন করবে আমি জানি না, কিন্তু আমাদের এর খোঁজ নিতেই হবে। মীরা আর সুমন চুপ করে রবির পিছু নিল আর দেখলো যে ও রমেশের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছিল। শোনার চেষ্টা করলো। দেখো রমেশ, আমাদের দুজনের কাজ তো এইটুকুই ছিল। এই দুজনের মধ্যে যুদ্ধটা এতটা বাড়িয়ে দেব যাতে দুজনের রেস্টুরেন্ট বন্ধ হতে শুরু করে দেবে। আর আমি তো এদের দুজনের শত্রুতার মধ্যে আগুনটা ঢেলে দিয়েছি। ঠিক করেছি। যখন ওদের রেস্টুরেন্টটা বন্ধ হবে না, তখন আমাদের দুজনের মালিককে নিজের নতুন হোটেল খুলতে বলবো গিয়ে, বুঝেছ? মীরা আর সুমন এই সব শুনে চমকে গেল। ওরা বুঝতে পেরে গেল যে রবি আর রমেশ একজন বিজনেস টাইকুনের জন্য কাজ করছে, যে কিনা এই গ্রামে নিজের একটা বড় হোটেল খুলতে চেয়েছিল। মানে এই লড়াই অন্য কারোর লাভের জন্য ছিল, আর আমরা সবাই ওর চালে ফেসে গেলাম। আমাদের এটা আটকাতে হবে। পরের দিন সকালে মীরা আর সুমন নিজের বরদের বোঝানোর চেষ্টা করে। প্রথমে রাজু আর গোপাল ঝগড়া শুরু করলো, কিন্তু তারপর মীরা মাঝখানে বলল, ব্যাস অনেক হয়েছে। এখন যদি তোমরা আমাদের কথা না শোনো তাহলে শেষ হয়ে যাবে। তার মানে এটাই যে রবি আর রমেশ তোমাদের দুজনকে বোকা বানিয়েছে। মীরা আর সুমন ওদেরকে রবি আর রমেশের সত্যতা বলল। দুজনে এটা শুনে অবাক হয়ে গেল। এর মানে তো আমরা দুজন যে যুদ্ধ করছিলাম তার লাভ তো অন্য কেউ তুলছিল, তাই কি না? আর আমরা রাগ রোষে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে এদের চক্রান্ত দেখতে পেলাম না। রাজু আর গোপাল মীরা আর সুমনের সাথে মিলে একটা যোজনা বানালো। রবি আর রমেশকে ডাকলো, আর ওদের মনে হলো যে ওদের ষড়যন্ত্র পূরণ হতে চলেছে। তখনই পুলিশ অফিসার চলে এলো। তোমাদের সব পর্দা ফাঁস হয়ে গেছে, বুঝেছো? এবার তোমরা দুজন জেলে যাবে। পুলিশ ওদের দুজনকে ধরে নিয়ে গেল। রবি আর রমেশকে ধরে নেওয়ার পর গোপাল আর রাজু একে অপরকে দেখল। এবার লড়াই বন্ধ। আমরা দুজন নিজেদের ব্যবসা ভালো করে করব, কিন্তু সততার সাথে আর সম্মানের সাথে। একদম। রাগ রোষের মধ্যে কেউ জিততে পারে না, তাই না? আসল জিত তো ভালো স্বাদ আর পরিশ্রমই আছে। সুমন আর মীরা নিশ্চিন্ত হলো। দুটো রেস্টুরেন্টে আবার আগের মতন হয়ে গেল, আর গ্রাহকদের ভিড় বেড়ে গেল। এখন দুজনে একে অপরের সাথে প্রতিযোগিতা তো আছে, কিন্তু সততার সাথে।